নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠী বা নীল পূজা হলো সনাতন হিন্দু সমাজের প্রচলিত একটি লোকোৎসব, যা মূলত সন্তানের দীর্ঘায়ু, রোগ থেকে মুক্ত জীবন এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনায় ব্রত পালন করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই দিন শিবের পূজা করলে সন্তানেরা ভালো থাকে এবং তাদের জীবনে কোনো বিপদ আসে না। এই দিন মায়েরা সারাদিন উপবাস পালন করে এবং সন্ধ্যায় দেবী নীলাবতীর পূজা করে শিবলিঙ্গে জল ঢালেন এবং তারপরে নীলের ঘরে বাতি দিয়ে জল গ্রহণ করে উপাস ভঙ্গ করেন। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন এই উৎসব পালিত হয়। আবার অনেকের মতে এই দিন হয়েছিল মহাদেব এবং পার্বতীর বিবাহ, তাই চৈত্র মাসের এই বিশেষ দিনে অনেকেই একসাথে শিব, দুর্গা ও গণেশের পূজাও করে থাকেন। তবে শুধু মায়েরাই নয়, এই ব্রত অনেক অবিবাহিত কন্যা এবং অনেক পুরুষরাও করে থাকেন। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক নীল ষষ্ঠীর দিন আমরা কিভাবে দেবী নীলাবতী এবং নীলকণ্ঠের পূজা আরাধনা করব অতি সহজ সরলভাবে। এই বছরের নীল ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি শুনবো, ব্রত কথা এবং তার সাথে জেনে নেব নানা খুঁটিনাটি তত্ত্ব, যা প্রয়োগ করলে তোমাদের সন্তানের জীবন হবে অনেক অনেক সুন্দর এবং সৌভাগ্যময়। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। নীল পূজা সাধারণত প্রদোষকালে অর্থাৎ সন্ধেবেলায় হয়ে থাকে। তো আমিও সন্ধেবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে। এবার হাতে নিয়ে নিচ্ছি গঙ্গা জল। বলছি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এই বলে আমি আচমন সেরে নিলাম। আচমন অর্থাৎ গঙ্গা জলের দ্বারা দেহ এবং মনের শুদ্ধিকরণ। এরপরে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এখানে আমি একটি পাটা পেতে নিয়েছি এবং তার উপরে সাদা রঙের একটি কাপড় পেতে নিয়েছি। গঙ্গা জল ছিটিয়ে এবং ফুলের আসন তৈরি করে তার উপরে আমি আমার মহাদেবদেরকে বিরাজ করেছি। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালের নীল পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে নীল পূজা পড়েছে ইংরেজির 13 এপ্রিল 2025, বাংলার 30 চৈত্র 1431 রবিবার। এই দিন নীল পূজা ও নীলের উপবাস। নীলের ঘরে দীপদানের শুভ সময়সূচি সন্ধ্যা 6:49 থেকে 7:33 মধ্যে। পুজো করার অমৃত যোগ বিকেল 5:53 থেকে রাত্রি 9:22 মধ্যে। আর আরেকটি অমৃত যোগ পড়ছে রাত্রি 7:33 থেকে 9টার মধ্যে। সর্বপ্রথম বন্ধুরা, আমরা পঞ্চামৃত তৈরি করব। তোমরা যারা মন্দিরে যাবে একইভাবে পঞ্চামৃত তৈরি করে নেবে। পঞ্চামৃতর কি কি উপকরণ সেটা আমার সমস্ত মা বোনেরাই জানো, তাও একবার উল্লেখ করে দিচ্ছি। এখানে আছে কাঁচা দুধ, দই, এখানে ঘি আছে, চিনি আছে, আর আছে একটু মধু। তো এই দিয়ে আমরা পঞ্চামৃত তৈরি করব। এই পঞ্চামৃতর এক একটির এক এক গুণাগুণ আছে, চলো বন্ধুরা ব্যক্ত করি। কাঁচা দুধ সন্তানের স্বাস্থ্যের উন্নতি ও নিঃসন্তানরা সন্তান লাভের জন্য ব্যবহার করে থাকেন। ঘি সন্তানকে নিরোগ করার জন্য। দই অর্থ লাভের জন্য ও সন্তানের স্বভাব সুন্দর হওয়ার জন্য। এছাড়াও মধু সন্তানের জীবনে শুভ সময়ের আগমন ঘটায়। চিনি সন্তানের বুদ্ধি লাভ করার জন্য অনেকে ব্যবহার করে থাকেন। যে সমস্ত সন্তানেরা পড়াশোনা করছেন তাদের মারা অবশ্যই চিনি নিবেদন করবেন। এছাড়াও চৈত্র মাসে চিনি নিবেদন করলে আর্থিক সঙ্গতিও বৃদ্ধি পায় বলে মনে করা হয়। এছাড়াও আমরা নেব গঙ্গা জল, আর গঙ্গা জলে দিচ্ছি আমি একটু কর্পূর। অনেক সন্তানরা যারা অর্থকষ্টে দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের মারা অবশ্যই কর্পূরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এছাড়াও লাগছে শ্বেতচন্দন দিয়ে অভিষেক করলে সন্তানের জীবনে শীতলতা এবং সমৃদ্ধি আসে। প্রথমেই আমি এখানে একটি স্নান পাত্র নিয়েছি, শ্বেতচন্দন দিয়ে এর মধ্যে ওম চিহ্নটি অঙ্কন করে নিচ্ছি। তোমরা চাইলে অষ্টগন্ধা চন্দনও নিতে পারো। এখানে বিল্লপত্রের বোটাটা ভেঙে নিয়েছি, কেন কি নিচের দিকের বোটায় বলে পাপ বাস করে। আর এই বিল্লপত্রটি ঠিক এইভাবে রেখে দিলাম। এবার দেবের কাছে আমি অনুমতি চেয়ে নিচ্ছি তাকে স্নান পাত্রে বসানোর জন্য এবং তার স্নানের বিধি সম্পন্ন করার জন্য।
ঘণ্টার ধ্বনির সঙ্গে সঙ্গে ওম নমঃ শিবায় জাপ করতে করতে আমরা পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করব। যে সমস্ত সন্তানের সাড়ে সাতির দোষ আছে বা কালো সর্প দোষ আছে সেই সমস্ত মায়েরা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা পাঠ করে নেবে। এখানে আমি পাশে স্ক্রিনে মেনশন করছি। আমি এখানে ওম নমঃ শিবায় জাপ করতে করতে বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্যই আগের দিন সংযম পালন করবে, অর্থাৎ 12ই এপ্রিল সংযম পালন করবে। 12ই এপ্রিলের দিন একবেলা নিরামিষ অন্ন আহার করবে এবং অন্যবেলা লুচি, পরোটা, ডালিয়া এই সমস্ত কিছু খেয়ে থাকতে পারো। উপবাসের নিয়ম হচ্ছে অনেকে নির্জলা থাকেন, যারা নির্জলা থাকতে পারবে না তারা শরবত, লিকার চা এই সমস্ত কিছু খেয়ে তোমরা থাকতে পারো এবং অবশ্যই তোমরা এই দিন কোনো ফলের রসও খেতে পারো। উপোস ভঙ্গের পরে অবশ্যই দুধ, সাবু, কলা, ফল, মিষ্টি এই সমস্ত খাবে। পাকের দ্রব্যটা এই দিন খাবে না। পঞ্চামৃত করা যে জলটি বেরিয়েছে এটা তুমি নিজের মাথায় এবং তোমার সন্তানের মাথায় একটু ছিটিয়ে দেবে। যে কোনো পুজোয় অগ্নিদেবকে সাক্ষী না রেখে শুরু করা যায় না, তাই আমি এখানে একটি প্রদীপ প্রজ্বলিত করছি। বন্ধুরা, এখানে আমি একটি তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। যে সমস্ত মায়েরা মন্দিরে যে পূজাবিধি সম্পন্ন করবে তাদের এই বিধিটি না করলেও চলবে। এখানে আমি অগ্নিদেবকে আবাহন করে নিচ্ছি এবং অগ্নিদেব যেহেতু আমাদের বাড়িতে আসছেন তাই তার কাছে অনুরোধ করছি যে আমাদের পূজার যেন তিনি সাক্ষী হন। বাবার যে আমার কাছে মূর্তি আছে তাতে আমি এবার স্নানের বিধি সম্পন্ন করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করো যে দিদি আমাদের কাছে শুধুমাত্র বাবার একটি মূর্তি আছে বা চিত্রপট আছে, তাহলে আমরা কিভাবে স্নানের বিধি সম্পন্ন করাবো। তো এই গামছার মধ্যে গঙ্গা জল আর অঘরু নিয়ে বাবার যে চিত্রপট বা মূর্তি আছে সেটিকে সুন্দর করে মুছিয়ে নেবে, তাহলেই সুন্দরভাবে তোমাদের কিন্তু স্নানের বিধি সম্পন্ন হয়ে যাবে। একটু আগেই বললাম শ্বেত চন্দন দিয়ে বাবাকে অভিষেক করলে সন্তানের জীবনে শীতলতা এবং সমৃদ্ধি আসে। শীতলতা অর্থাৎ তার জীবনে কোনো কষ্ট থাকে না, কষ্ট দূরীভূত হয়ে যায়। তো সেই জন্য আমি এখানে দেখো শ্বেত চন্দন দিয়ে বাবাকে তিলক করে নিচ্ছি। তোমরা অবশ্যই এই দিন শ্বেত চন্দনের তিলক বাবাকে অবশ্যই করবে। একটি নতুন উপবীত দিলাম আর বাবার গলায় আমি একটি রুদ্রাক্ষের মালা দিয়ে দিচ্ছি। এই রুদ্রাক্ষের মালাটি আমি শিব পুজোর দিন কিনেছিলাম, অর্থাৎ শিবরাত্রির দিন কিনেছিলাম, তো আমার কাছে ছিলই। তোমাদের থাকলে পড়াবে, না থাকলে পড়াবে না। এখানে বাবার জন্য কিছু ফুলমালা আমি নিয়ে এসেছি। শিব পুজো ধুতুরা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফল এই সমস্ত কিছু না থাকলে একদমই অসম্পন্ন। তো সেই জন্য সেই জিনিসগুলো আমি জোগাড় করার চেষ্টা করেছি। তোমাদের কাছে যার যেটুকুন জোগাড় হচ্ছে সে সেটুকুনি রাখবে। আর এটা জানবে বাবার অপর নাম কিন্তু আশুতোষ। আশু অর্থাৎ অল্প এবং তোষ অর্থাৎ তুষ্ট, অর্থাৎ যেই ভগবান অল্পেই তুষ্ট। তাই তোমার কাছে যদি এই সমস্ত কিছু নাও থাকে তাহলে অবশ্যই তুমি শুধুমাত্র আমি যেরকম এই যে গঙ্গা জল আর কর্পূর দিয়ে বাবাকে অভিষেক করাচ্ছি ঠিক এইভাবে গঙ্গা জল আর কর্পূর দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নেবে আর শুধুমাত্র একটি বিল্লপত্র বাবার লিঙ্গে দিয়ে দেবে। ব্যাস, তাহলেই বাবা তোমাদের সমস্ত মনস্কামনা পূরণ করে দেবে। তোমাদের যার যা অসুবিধা বাবা তার থেকে খুব তাড়াতাড়ি তোমাদেরকে বহিষ্কৃত করবে। এবং যেটা তোমরা জোগাড় করতে পারছো না তার জন্য মানসিক নিবেদন তো আছেই, অর্থাৎ মনে মনে ভেবে নাও তুমি 5 ফল দিয়ে বাবাকে পুজো দিচ্ছ, মনে মনে ভেবে নাও যে বাবাকে তোমরা রুদ্রাভিষেক করছো, ব্যাস তাহলেই হয়ে গেল। এটিকে বলা হয় মানসিক নিবেদন। তো দেখো, যে কোনো পুজোর আগেই আমরা গণপতি বাপ্পার পুজো করব, তাই গণপতি বাপ্পাকে সিঁদুর তিলক করছি। গণপতি বাপ্পাকে একটি জবা ফুল নিবেদন করছি ওম গাং গণপতায় নমঃ বলে। আর দেবী নীলাবতী অর্থাৎ মা দুর্গা এবং মা কালী দুজনেই আমার কাছে আছেন, তাই দুজনকেও আমি পুজো করে নিচ্ছি লাল রঙের জবা ফুলের দ্বারা। তোমাদের কাছে যদি জবা ফুল না থাকে তোমরা অবশ্যই গাঁদা ফুল দিয়েও এই পূজাবিধিটি সম্পন্ন করতে পারো। আর প্রথম পূজ্য আর নীলাবতীকে একটু প্রণাম জানিয়ে নিলাম, তারপরে আবার ফিরে আসলাম আমার মূল পর্বের পূজাতে। বন্ধুরা, তোমরা জানোই যে আমি ফুল ভীষণ ভালোবাসি আর ফুলের দ্বারা ঠাকুরকে সাজাতে, ঘরকে সাজাতে, মন্দির সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তাই আজকে একটা বেল ফুলের মালা আমি শিব ঠাকুরকে নিবেদন করলাম। আর 3 বার ওম নমঃ শিবায় বলে আমি 3টি বিল্লপত্র শিবলিঙ্গে নিবেদন করছি। একটি আকন্দের মালাও ওম নমঃ শিবায় বলে প্রণাম করে আমি নিবেদন করেছি। আর ধুতুরা ফুল, ধুতুরা ফল, সাদা ফুল দিয়ে আমি শিব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে সমস্ত মায়ের, আরও একবার বলবো, যে সমস্ত
মায়ের সন্তানের সাড়ে সাতির দোষ বা কালো সর্প দোষ আছে তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে এই সময় দিতে পারো। বাকিরা ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার পাঠ করে বাবার মাথায় বিল্লপত্র এবং ফুল নিবেদন করতে পারো। এটা বলা হয় যে শিব ঠাকুরের পরম ভক্ত হচ্ছে নন্দী মহারাজ। নন্দী মহারাজের গায়ে যখনই আজকে আমি একটি ফুল নিবেদন করেছিলাম সেটা ঝরে মাটিতে পড়ে গেছিল। জানি না এটা শুভ সংকেত নাকি, তবে আমার যেন মনে হলো যে আমার সেই প্রার্থনাটা শিব ঠাকুর সবার আগে শুনে নিল। তো যাই হোক, তোমাদের যদি কোনো মনোবাসনা থাকে শিব ঠাকুরের কানে তোমরা বলে আসতে পারো, সেটা সবার আগে পরিপূর্ণ হয়, এটা তো তোমরা সবাই জানো। এবার চলো শিব ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে নিই। ওম নমঃ শিবায় শান্তায় করুণত্রয় হে তবে নিবেদয়ামি চত্মনাথ তৎগতিং পরমেশ্বর। এই মন্ত্রটি বলে আমি প্রণাম জানিয়ে নিচ্ছি দেবাদিদেবকে। এরপর বন্ধুরা আমি সিদ্ধি পাতা নিবেদন করছি। অনেকের বাড়ির নিয়ম থাকে পঞ্চামৃতর মধ্যে সিদ্ধি পাতা দিয়ে সেটা নিবেদন করার, তো আমি সেইভাবে করি না, আমি এইভাবেই শুকনোভাবে করি, কেন আমার বাড়িতে আমি এইভাবেই দেখেছি ছোটোবেলা থেকে। তো তোমরাও এইভাবে সিদ্ধি পাতা নিবেদন করতে পারো। আর আরও একটা জিনিস বলবো বন্ধুরা, দেখো এখানে আমি 3টি জব নিয়েছি। তো জব হচ্ছে যে সমস্ত মায়ের সন্তানেরা অনেক দিন ধরে আর্থিক কষ্ট ভোগ করছে তারা অবশ্যই 3টি 5টি 7টি জব নেবে, এবং এই জবগুলো যেন নিখুঁত থাকে, মানে ভেতরের খোসা, শুধু ওপরের খোসাটা না, ভেতরে যেন শস্যটাও থাকে, এটা দেখে একটু নিতে হবে। জব নিবেদন করলে তৎক্ষণাৎ সেই মায়ের সন্তানের কিন্তু যে আর্থিক কষ্টটা চলছিল সেটা সঙ্গে সঙ্গে নিবারণ হয়, আর খুব তাড়াতাড়ি তোমরা ফল পাবে, তোমরা দেখতে পারো। তো এই জবটা আমি শিবলিঙ্গে নিবেদন করছি। আর বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলবো, অনেকেই তোমরা অক্ষত নিবেদন করো, তবে অক্ষতটা আমরা নিবেদন করি কি জন্য? অক্ষতটা আমরা বাড়ির যদি কোনো আর্থিক কষ্ট চলে থাকে সেই ক্ষেত্রে নিবেদন করি, তবে মায়েরা কিন্তু এই জিনিসটা করে দেখতে পারো। এখানে আমি 3 রকমের গোটা ফল নিয়েছি, যার মধ্যে কলা নিয়েছি, আর দেখো একটি কাঁচা আম এই দিন নিবেদন করতে হয়। তো কাঁচা আমটা বোটা শুদ্ধই নিবেদন করতে হয়, কিন্তু এখন যেহেতু নীল ষষ্ঠী নয়, তবে সেই জন্য আমি বোটা শুদ্ধ কাঁচা আমটা পাইনি। আমি যেই কাঁচা আমটা পেয়েছি আমি সেটা দিয়ে তোমাদেরকে মানে পুজোটা করে দেখাচ্ছি। আর শ্রীফল একটা বেল পেয়ে গেলে খুবই ভালো হয়, সেটা তোমরা একটু চেষ্টা করো। আজকে আমি সেগুলোর কিছুই জোগাড় করতে পারিনি, আমি যা পেয়েছি আমি সেটা দিয়ে আমি সুন্দর করে পুজো দেওয়ার চেষ্টা করছি। গোটা ফলগুলো আমি শিবলিঙ্গে নিবেদন করছি। বন্ধুরা তোমরা এই পাটার উপরেও এই ফলগুলো রেখে দিতে পারো, তবে আমার যেহেতু জায়গাটা কম তো সেই জন্য আমি এখানে রাখতে পারছি না। যারা মন্দিরে যাবে তারা এই ফলগুলি দিয়ে চলে আসবে, আর অন্য কারোর দেওয়া একটি ফল নিজে নিয়ে আসবে। চরণামৃত খাওয়ার পরে তোমরা ওই ফলটি খেয়ে উপোস ভঙ্গ। এবার বলি বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করো যে অবিবাহিত কন্যারা কি এই পূজাবিধি করতে পারে? তো আমি একটাই কথা বলবো যে অবিবাহিত কন্যা আমরা যারা আছি তারা কিন্তু আমরা কখনোই গর্ভে সন্তান ধারণ করতে পারি না এবং সেই আশাও করতে পারি না। তো এটা হচ্ছে আমাদের সমাজ বিরুদ্ধ কাজ। তবে এখন যুগ পরিবর্তন হয়েছে, অবিবাহিত কন্যারাও গর্ভে সন্তান ধারণ না করলেও কিন্তু আমরা দত্তক নিয়ে থাকতে পারি। সেটা হতে পারে কোনো পশু পাখি, সেটা হতে পারে আমাদের লাড্ডু গোপাল, সেটা হতে পারে কোনো মনুষ্য সন্তান। তো সেই জন্য তার মঙ্গল কামনায় আমরা অবশ্যই কিন্তু এই পূজা বা এই ব্রত রাখতে পারি। তো এখানে দেখো আমি শিব ঠাকুরের প্যারা সন্দেশ ভীষণ মানে পছন্দের, তো আমি প্যারা সন্দেশ এখানে দিয়েছি আর বিল্লপত্র দিয়ে নিবেদন করছি। এই পূজার একটি নিয়ম হচ্ছে নীলের বাতি দান করা। তো নীলের বাতিতে আমরা যেটা জানি যে একটা মাটির প্রদীপ ঘি দিয়ে সজ্জিত করতে হয় এবং সেটা প্রজ্বলিত করতে হয়। আর অনেকে করেন যে এইরকম নীল রঙের মোমবাতি নেন এবং সন্তানের নামে সেটা প্রজ্বলিত করেন। আমি এইবার 2টি মোমবাতি নিয়েছি, সেটার কারণ বলছি যে আমার ঘরে এই বছর আমার 2 পুত্র সন্তান অর্থাৎ লাল এবং মুরারি এসেছে, এবং আমার খুবই ইচ্ছা যে লাল এবং মুরারির নামে দুজনের নামে 2টো মোমবাতি জ্বালাই বা প্রজ্বলিত করি ভগবানের সামনে। তো সেই জন্য আমি 2টো মোমবাতি নিয়েছি। আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার যখন সন্তান আসবে তখন আমি 2টো মোমবাতি জ্বালাবো। তো আমি এটা আমার বাড়ির নিয়ম নয়, আমার বাড়ির নিয়ম শুধু ঘিয়ের প্রদীপই দেওয়া। তো যাই হোক, আমি এবার খুবই সৌভাগ্যবতী যে এই কাজটা করতে পারবো। আর এখানে দেখো তোমরা অনেকেই আমাকে বলো ইনস্ট্যান্ট ধূপ কি, ইনস্ট্যান্ট ধূপ কি। তো এই যে এই ধরনের কৌটোতে করে ইনস্ট্যান্ট ধূপ পাওয়া যায়, এগুলো
যেগুলোর দাম 60 টাকা বা কোনো জায়গায় হয়তো 70 টাকা, এরকম ইনস্ট্যান্ট ধূপ তোমরা যারা সাবেকি পদ্ধতিতে ধূপ জ্বালাতে পারো না, অথচ শিব ঠাকুরের প্রিয় জিনিস হচ্ছে ধূপ এবং কর্পূর, তার আরতিতে রাখতেই হয়। তো মন্দিরে যারা যাবে তাদের জন্যও খুব সুবিধা হয় এই ধরনের একটা কৌটো কিনে নিলে, একটা ধূপ নিয়ে গেলে। আর বাড়িতে যারা সাবেকি পদ্ধতিতে জ্বালাতে পারো না তারাও এইভাবে একটা ধূপ জ্বালিয়ে নিতেই পারো। তো এই ধরনের কৌটোও পাওয়া যায়, আবার 10 টাকা দামেরও কিন্তু এই প্যাকেটগুলো পাওয়া যায়, সেটা 10 থেকে 15 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো পঞ্চপ্রদীপ তৈরি করে নিয়েছি। কর্পূর তো বাবার আরতিতে লাগেই। প্রদীপ যখন তোমরা প্রজ্বলিত করবে বলবে নীলের ঘরে দিয়ে বাতি সাক্ষী থেকো মা ভগবতী, এই মন্ত্রটি বলে বাবার আরতি করতে হয়। আর যখন তোমরা উপোস ভঙ্গ করে জল খাবে তখন বলবে নীলের ঘরে দিয়ে বাতি জল খাওরে পুত্রবতী। তো এই দুটো মন্ত্র অবশ্যই উল্লেখ করবে এবং বাতি নিবেদন করবে। আর যাদের তোমাদের নীল মোমবাতি দেখানোর নিয়ম আছে তারাও এই কথাটা বলবে যে নীলের ঘরে দিয়ে বাতি সাক্ষী থেকো মা ভগবতী। আরতি সম্পন্নের পর আমরা ব্রতকথা পাঠ করব। নিয়েছি মেয়েদের ব্রতকথা, এটা তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডার বা বইয়ের দোকানে পেয়ে যাবে, খুব বেশি দাম না এটার। এখানে নীলের ব্রতকথা আছে, আমি পাঠ করছি এখন। হাতে বিল্লপত্র এবং ফুল নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা যারা এই ব্রতকথার বইটি জোগাড় করতে পারছো না, আমার ভিডিওটি তোমরা অন করো এবং পুজোর পরে এই ব্রতকথাটি আমার মুখ থেকে তোমরা শুনে নাও। এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনেই পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশরক্ষার যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধারণ করে এসে বলল, ওগো বাছারা, তোমরা তো আর বেশি দূরে যেও না, ওই দূরে গেলে তুমি ডুবে মারা যাবে। বামুন আর বামনি তখন তাকে নিজের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোস্ত তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলনি কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক, সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পা ধরে বলল, তুমি কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিবের পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস থেকে তোরা নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি আর তারপর প্রণাম করে জল খাবি। একে বলে নীলষষ্ঠীর ব্রত। দেবীর এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপরে বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলের ব্রত করলেন। এরপর কিছুদিনের ভেতরেই মা ষষ্ঠীর দয়ায় বামনির একটা সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতন তার কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে লাগলো। ব্রতের ফল, ছেলে মেয়েদের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানের কোনোদিনই অমঙ্গল ঘটে না। ব্রতকথা সম্পন্নের পর ফুলটি আমি আসনে রেখে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার সহজ সরল নীল ষষ্ঠীর পূজাবিধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেবী নীলাবতী এবং নীলকণ্ঠের কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, এই প্রার্থনা নিয়েই আজকের ভিডিওটি আমি শেষ করছি। সকল মায়ের কোল জুড়ে থাকুক তার সন্তানেরা নিরোগ হয়ে এবং সুস্থ হয়ে। সুখ, শান্তি এবং সমৃদ্ধি ধরা পড়ুক সমস্ত মায়ের সন্তানের কাছে। বাবা ভোলানাথের কাছে এই কামনা করে আজকের ভিডিওটি আমি শেষ করছি।